সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মধ্যরাতে একটি স্ট্যাটাস দিয়ে রীতিমতো জাতীয় বীর বনে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এই নেতাকে মানুষ এতটা মাথায় তুলে নাচছিলেন, রীতিমতো আকাশে উঠছিলেন হাসনাত আব্দুল্লাহ। তবে তার পড়ে যেতে সময় লাগেনি। এখন তাকে ঘিরে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তার যে দল জাতীয় নাগরিক পার্টি সেটি নিয়ে সেটির ভেতরেই নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমনও হতে পারে দলটি ভেঙেও যেতে পারে। কোনো কোনো নেতা হাসনাত আব্দুল্লাহর এরকম শিশুতোষ কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক সুলভ কর্মকাণ্ডকে, রাজনীতি সুলভ নয় এমন কর্মকাণ্ডকে মানে তীব্রভাবে আক্রমণ করছেন। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ এখন রীতিমতো তার নিজের দলেই কোণঠাসা। দেশের রাজনীতির মাঠে আগামী কিছুদিনে তার কি অবস্থা হয় সেটা পরের বিষয়, কিন্তু নিজ দলেই তার একেবারেই মানে বাজে অবস্থা। তার দলের নেতাকর্মীরা কি বলছেন এবং কি চাচ্ছেন, এবং কেউ কেউ দল থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন, টিকটকারদেরকে দলে বসানোর কথা বলছেন, এরকম কথাবার্তাও চলছে। ঠিক সেই জায়গায় আমি আসলে কিছু কথা বলবো তাদের দলীয় নেতাকর্মীদের এবং এবং সার্জিস আলম যে হাসনাত আব্দুল্লাহর বিরোধিতা করেছেন বা দ্বিমত করেছেন হাসনাত আব্দুল্লাহর এই সেনাবাহিনীর সঙ্গে যে তাদের বৈঠক, কিন্তু সার্জিস আলম দুদিন পরে কেন এই বিরোধিতা করলেন, কেন পরদিন সংবাদ সম্মেলনে এই বিরোধিতা করেননি, এসব নিয়ে কথা বলবো। আগে একটু জেনে নিই যে হচ্ছে আসলে কি তাদের দলের নেতাকর্মীরা আসলে কি বলছেন। তাদের হচ্ছে দলীয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপের বিভিন্ন মন্তব্য নিয়ে হচ্ছে একটি রিপোর্ট করেছে প্রথম আলো। সেখানে আসলে নানান বক্তব্য উঠে এসেছে। এনসিপির নেতাদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেল হাসনাত ও সার্জিসের এইসব ফেসবুক পোস্ট এবং হান্নানের মন্তব্য, আপনারা নিশ্চয়ই এই ঘটনাগুলো জানান, যদি না জানেন আমি আবার একটু বলবো। এই বিষয়গুলো দলের অভ্যন্তরে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে। দলের কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন নেতাদের অনেকে। দলীয় ফোরামে আলোচনা না করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বৈঠক করা, আবার সেই বৈঠকের আলোচনাকে না জানিয়ে জনসম্মুখে প্রকাশ করা। অর্থাৎ দলকে কি তারা জানিয়েছে যে সেনাবাহিনীর সঙ্গে তারা বৈঠক করেছে? আবার দলের সঙ্গে কথা না বলে সেই বৈঠকের কি হয়েছে সেগুলো তারা বলে দিচ্ছে। তো এখানে যে বক্তব্যটি আমি আসলে এক নেতা লিখলেন যে হচ্ছে গুটি কয়েক ব্যক্তি তাদের ওই নেতার নাম হচ্ছে খালেদ সাইফুল্লাহ, গুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখছেন খালেদ সাইফুল্লাহ, গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন। ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছা করে বেড়াচ্ছেন, সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটি নিয়েও তাদের কোনো উদ্বেগ নেই। যদি সেলিব্রিটি ফেস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়েই রাজনীতি করতে চান, তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদেরকে এনে বসিয়ে দেন। অর্থাৎ তিনি সরাসরি বলছেন, যদি আপনারা এরকম পপুলিজম বা এরকম হচ্ছে নিজেদেরকে সেলিব্রিটি বানিয়ে ফেলতে চান, আমাদেরকে এখান থেকে বাদ দিয়ে দেন, টিকটকারদেরকে এনে বসিয়ে দেন। আরেক নেতা লিখলেন, একটি দলের সদস্য হয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করবেন না, দলের কথাও ভাবতে হবে। আরেকজন নেতা লিখলেন, গত সাধারণ সভায় আলাপ উঠেছিল ডেকোরামের কেউ যাতে হুটহাট ফেসবুকে স্ট্যাটাস না দেয় এবং নিজেরা আরো বেশি অ্যালাইন হয়, কিন্তু কে শোনে কার কথা। অর্থাৎ তাদের দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যেন হুটহাট কেউ কোনো স্ট্যাটাস না দেয়। সাইফুল্লাহ হায়দার নামে আরেক নেতা গ্রুপে লিখেছেন, আমাদের ডেকে আপনারা জানিয়ে দেন, আমরা অনেক পপুলিস্ট, এভাবে রাজনীতি করবে, ইচ্ছা থাকলে থাকেন, না থাকলে চলে যান। আরেকজন লেখেন, দল গোল্লায় যাক, ওনাদের অলওয়েজ লাইমলাইটে থাকতে হবে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম আব্দুল্লাহ মাসুদদের কথা বলছেন। মোল্লা রহমতুল্লাহ নামের একজন লিখেন যে হচ্ছে, জ্যেষ্ঠ নেতারা কোনো রাজনৈতিক পোস্ট করার আগে কমপক্ষে 2-4 জনের সঙ্গে আলোচনা না করে ফেসবুক পোস্ট করবেন না, এটা না হলে ফেসবুকে আমাদের রাজনীতি কবর হয়ে যাবে। অর্থাৎ ফেসবুকেই হাসনাত আব্দুল্লাহদের রাজনীতি কবর হয়ে যাবে। এটার জন্য হচ্ছে আপনার ধরেন আওয়ামী লীগ লাগবে না, বিএনপি লাগবে না, কেউই লাগবে না, নিজেরাই নিজেদের রাজনীতি কবর করে ফেলবে, এরকমই বলছেন। আরেক নেতা লিখলেন, যে যার মতো পোস্ট দিয়ে দিচ্ছেন, পাবলিক পোস্টে একজন অন্যজনের বক্তব্য খারিজ করছেন, এসব কি চলছে? আমি একটু ঘটনা বলি। ঘটনা হচ্ছে 21শে মার্চ মধ্যরাতে হঠাৎ একটা স্ট্যাটাস দিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। তার স্ট্যাটাসটিকে ঘিরে মানুষ তাকে মাথায় তুলে নাচ্ছেন যে সেনাবাহিনীর চোখে চোখ রেখে কথা বলার মতো একজন নেতা বাংলাদেশের মানুষ পেয়েছে। কেউ কেউ জাতির পিতা, জাতির চাচা, জাতির নাতি, নানান কিছু বানিয়ে দিচ্ছেন। একদিন পরে দফাস করে তিনি সেখান থেকে পড়ে গেলেন। প্রথমে
সেনা সদর থেকে একটা বক্তব্য দেওয়া হলো যে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শিশু সুলভ, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য রাজনৈতিক স্ট্যান্ডবাজি, পলিটিক্যালি ম্যাচিউর না। কেউ কেউ বলছিলেন যে হচ্ছে ওইখানে কেউ কেউ না, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে স্পষ্ট হয়েছে সেখানে সার্জিস আলম ছিলেন। যখন সেনা সদরের পক্ষ থেকে এই বক্তব্যটি দেওয়া হলো তখন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসের সঙ্গে দ্বিমত প্রকাশ করলেন যে এটা এভাবে প্রকাশ করা ঠিক হয়নি। নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির সম্ভবত মুখ্য সংগঠক, তিনিও হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছিলেন। যখন দ্বিমত প্রকাশ করে স্ট্যাটাস দিলেন হচ্ছে সার্জিস আলম, লম্বা একটি স্ট্যাটাস, সেখানে গিয়ে মন্তব্য করলেন হচ্ছে আব্দুল্লাহ নান মাসুদ। আব্দুল্লাহ নান মাসুদ লিখলেন কি, ভাই এসব কি আপনারা দুজনের একজন মিথ্যা বলছেন, হ্যাঁ এসব বন্ধ করেন, দলের কথা ভাবেন। মানে এরকম কর্মকাণ্ড চলছে। খুব ভালো কথা, মানে খুবই ভালো কথা যে নিজেদের মধ্যে ফেসবুকে এক ধরনের গণতন্ত্রের চর্চা করছে, একজন আরেকজনের বিরোধিতা করছে। বাংলাদেশে এই রাজনীতিটা একেবারেই নজিরবিহীন। তবে ধরেন 21শে মার্চ রাতে হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসটি দিল, পরদিন এনসিপি জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলন করলো, নাহিদ ইসলাম লিখিত বক্তব্য দিলেন, আহ্বায়ক নাহিদ ইসলাম। সার্জিস আলম কি সেদিন হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের বিরোধিতা করেছেন? দলীয় ডেকোরামে কি তিনি কথা বলেছেন যে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটি ঠিক হয়নি, এভাবে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে কথা বলাটা উচিত হয়নি? এই বক্তব্যটি কিন্তু কি দলীয় ডেকোরামে উপস্থিত করেছেন সার্জিস আলম? আপনি দেখেন সেই সংবাদ সম্মেলনে কি সার্জিস আলম উপস্থিত ছিলেন? এই ছবিটা দেখেন, মাঝখানে নাহিদ ইসলাম, এর পাশে আক্তার হোসেন সদস্য সচিব, এর পাশে সেই সার্জিস আলম, এর পাশে সামান্তা শারমিন, এটা তারপরে নাহিদ ইসলামের এই পাশে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, এর পাশে হচ্ছে এটা নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা হচ্ছে তাসনিম জানা। অর্থাৎ সার্জিস আলম সংবাদ সম্মেলনের আগে দলীয় ডেকোরামে কোনো বিরোধিতা করেননি। যদি বিরোধিতা করতেন হয়তো তিনি সেখানে থাকতেন না। আর যদি বিরোধিতা করে এটা তিনি ডিবেটের পর্যায়ে নিয়ে যেতে পারেন, তারা তো হচ্ছে আমরা টেলিভিশনে দেখি ডিবেট করে হচ্ছে তারা হচ্ছে বিএনপি নেতাকে হারিয়ে দেয়, তারা ডিবেট করে হচ্ছে যে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে জিতে যায়, মানে সব করে ফেলে। কিন্তু এখানে কেন সার্জিস আলম ডিবেট করে হচ্ছে এই হাসনাতের এই বক্তব্যকে খারিজ করে দিতে পারেননি? এখন প্রশ্ন যাচ্ছে যেটা যে হচ্ছে তারা তো মানে তাদের নেতাই বলছেন হচ্ছে মানে মানুষ লাগবে না, ফেসবুকেই তাদের রাজনীতির কবর রচনা হয়ে যাবে। আমি ধরলাম যে হচ্ছে সেখানে গেল, তারা মিটিং করলো, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সেখানে গিয়ে মিটিং করলেন সেনা প্রধানের সঙ্গে। সেনা প্রধান তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি বা দেশের আওয়ামী লীগের সমর্থনের উপর ভিত্তি করে একটা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেছেন, বা আওয়ামী লীগের যারা অপরাধ করেনি তাদেরকে হয়তো তিনি মানে আমি ধরলাম এটা তিনি হয়তো বলে থাকলেও বলে থাকতে পারেন, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আর হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম নিয়ন্ত্রণ করছে না, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এখনো সেনাবাহিনীকে উঠিয়ে দেওয়া হলে দেশের কি অবস্থা হবে, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো সেই জায়গায় সেনাবাহিনী যদি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যদি বলে থাকে আওয়ামী লীগের এই নেতা কর্মীদেরকে আন্ডারগ্রাউন্ডে না রেখে তাদেরকে তাদের মতো তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে দেওয়া উচিত, সে জায়গায় তিনি পাপ কি করেছেন, অপরাধ কি করেছেন? যদি বলেও থাকে ওরা কিছু অপরাধ করেছে, একেবারেই না, কোনো অপরাধ করেনি। আর আপনি যদি ভালো ভালো লোক যদি রাজনীতি না করতে পারে তাহলে করবেটাকে? যারা শেখ হাসিনার গত 15 বছরের শাসন আমলে যেসব আওয়ামী লীগ নেতারা খারাপ পের সঙ্গে যুক্ত হয় না, টাকা পাচারের সঙ্গে যুক্ত হয় না, গণহত্যার সঙ্গে যুক্ত হয় না, গুম খুনের সঙ্গে যুক্ত হয় না, তাদের মতো ভালো নেতা এই দেশে আপনি কয়টা থাকতে পারে? নিজের দল ক্ষমতায় থাকা অবস্থায়ও তারা এইসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়নি, সেই নেতাদেরকে কি আপনি কোনোভাবেই কি খারিজ করে দিতে পারবেন? তাদের সামনে সব সুযোগ ছিল, কিন্তু তারপরেও তারা অপরাধের সঙ্গে যুক্ত হয়নি। তার মানে তো তারাই তো দেশের সেরা নেতাদের মধ্যে অন্যতম, তাই তো? বা রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম, কারণ তাদের সামনে সুযোগ ছিল। এই ছাত্র নেতারা সুযোগ পেলে কি করবে? এখনো তো কিছু কিছু অভিযোগ উঠছে। তো সেই জায়গায় যে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম মিটিং করেছেন, পরবর্তীতে এসে হাসনাত আব্দুল্লাহর একমত, সার্জিস আলমের আরেক মত। হাসনাত আব্দুল্লাহ মনে করছেন সেনাবাহিনী আওয়ামী লীগের আওয়ামী লীগকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। সার্জিস আলম এটার সঙ্গে দ্বিমত পোষণ করলেন। এখন যদি হাসনাত আব্দুল্লাহ ভুল হন, সার্জিস আলম সঠিক, সার্জিস আলম ভুল হলে হাসনাত আব্দুল্লাহ সঠিক, যে কোনো মানে আমি আব্দুল্লাহ নান মাসুদের কথাটাই ধরে নিলাম। যদি হাসনাত আব্দুল্লাহ ভুল হন, তিনি কি সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইবেন? কারণ তিনি দেশের যারা বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, দেশের সর্বোচ্চ বা শ্রেষ্ঠ বাহিনী,
অবশ্যই সেনাবাহিনী দেশের শ্রেষ্ঠ বাহিনী, যারা দেশ রক্ষার কাজে নিয়োজিত, তাদের বিরুদ্ধে এরকম কথা বলাটা গুরুতর অন্যায়, একেবারে ফৌজদারি অপরাধের সঙ্গে তুলনা করা যেতে পারে। কারণ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আপনি সচরাচর এরকম মানে এগুলো এক ধরনের রাষ্ট্রদ্রোহতা পর্যায়ে পড়ে যায়। সে জায়গায় কি তিনি ক্ষমা চাইবেন? অবশ্যই চাওয়া উচিত। কারণ না হলে ভবিষ্যতে এই রাজনীতিটা চলমান থাকবে, দেশের সেনাবাহিনীকে এভাবে কথা দিয়ে বারবার আক্রমণ করা হবে। আপনারা আরেকজন নেতার বক্তব্য দেখেন না, ফেসবুকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, এই যে ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, যিনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল একজন বক্তা, তিনি বলছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন। মানে যখন একজন এরকম কথা বলে তখন আরেকজন বলার সাহস পায়। এখন তো স্লোগান হচ্ছে যে হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। তো এই কথাগুলা দেশের মানে দেশকে মানে খুব পেছনের দিকে নিয়ে যায়। এবং এবং আমি নিশ্চিত যে হাসনাত আব্দুল্লাহ নিজেও এই স্লোগানগুলোতে খুবই মানে তার খারাপ লাগছে। হাসনাত আব্দুল্লাহর ক্ষমা চাওয়া অবশ্যই উচিত। তবে এভাবে চলতে থাকলে, এভাবে যদি আপনি রাষ্ট্রের আহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এভাবে কথা বলেন, এভাবে রাষ্ট্রের শক্তিশালী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এভাবে কথা বলেন, যারা হচ্ছে দেশ রক্ষার কাজে নিয়োজিত, যারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত, তাদের বিরুদ্ধে এভাবে কথা বলতে থাকলে আপনারা আসলে ওই যে যেখানে কথা বলবেন সেখানেই আপনাদের রাজনীতির কবর রচনা হয়ে যাবে, যেটা আপনাদের দলের নেতাই বলছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজ এই পর্যন্ত।